নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই তোমার নেতাই আমার নেতা, তোমার নেতাই আমার নেতা। এই নবী ছাড়া কোন নেতা মানবেন? বলেন তো, আমাদের বিশ্বে নবী ছাড়া কোন নেতা মানা যাবে? আল্লাহ বলছেন নবী ছাড়া রাজনীতির বেলায় যদি অন্য কোন নেতা মানো তাহলে তাদের কপালে জাহান্নাম আছে। কি আছে জোরে কোন? জামাত ইসলামী এই কথাটাও বিশ্বাস করেছে যে নবী ছাড়া কারো রাজনীতি করলে, মানে অন্য কোন নেতার আদর্শের পার্টি করলে আল্লাহ তাকে কোথায় দিবে? তাকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। কথাটা কে বলেছেন? দলিল কোথায়? দলিল সূরা নিসা 4 নম্বর সূরা। জোরে কোন কয় নম্বর? 4 নম্বর সূরার মধ্যে আল্লাহ দলিল দিয়েছেন, আমার নবীকে বাদ দিয়া অন্য কোন নেতার পার্টি যদি তোমরা করো, আমার নবীর রাজনীতি বাদ দিয়া, আমার নবী রেখে যাওয়া কোরআন হাদিসের রাজনীতি বাদ দিয়া মানুষের আইনের পার্টি যদি করো। কার আইনের পার্টি? কথা কয় না রে। কার আইনের পার্টি? মানুষের আইনের পার্টি যদি তোমরা করো তাহলে ওয়ামায়ু শাকিকির রাসূলা, বলে ওয়ামায়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন, আমার নবীর রাজনীতি বাদ দিয়া দুনিয়ার যত ভালো মানুষই হোক তার পার্টি যদি তোমরা করো, আমি আল্লাহ কথা দিলাম, আল্লাহর কথা নড়চড় হবে নাকি? আমি আল্লাহ আদালত থেকে রায় ঘোষণা করলাম, নবীর রাজনীতি বাদ দিয়া দুনিয়ার যে কোনো মানুষের পার্টি যারা করবে পাইকারি হারে তারা জাহান্নামী। পাইকারি হারে কি তারা? দলিলটা কি? অনুসলিহি বলে কোন? অনুসলিহি। এ মঞ্চে দাঁড়াচ্ছে তাকে কয়া লাগবে কি? তাই মুসলমান নয়? মঞ্চে সবগুলো মুসলমান, পাকা মুসলমান এলে। হায় হায়, কথা ঠিক না? এই পাকা হয় যদি না হয় কাঁচাগুলো কবে কোন? অনুসলিহি। আমি তাকে ঢুকাইয়া দেব। নুসলি শব্দটা আছে ফার্স্ট পারসন। কি পারসন? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আমরা ঢুকাবো না। আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজ দায়িত্বে ঢুকাবো। এখানে ফেরেশতাকে ঢুকাবো না। কে ঢুকাবে? ওয়ানুসলিহি, আমি নিজেই ঢুকাবো জাহান্নাম। ওকে জাহান্নামে ঢুকাবো। আমার নবীর রাজনীতি বাদ দিয়ে অন্য দল কেন করলে? অনেক লোক বলে হুজুর, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা করে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা গাওয়াত দেয়, হজ করে, তাহাজ্জুদ পড়ে, জিকিরে ফিকিরে চলে, তার কি হবে? আল্লাহ নবী বলেন ওয়াইন সামা ওয়া সাল্লা, বলেন ওয়াইন সামা, বলেন ওয়াইন সামা, সে যদি রোজাদার হয়, ও সাল্লা, সে যদি পাকা নামাজিও হয়, জোরে কর, সে যদি পাকা রোজাদার হয়, সে যদি পাকা নামাজি হয়, ও জামা আন্নাহু মুসলিম, সে যদি মুসলমানের সব ইবাদত বন্দেগী করে, মুসলমান হিসেবে সমস্ত ইবাদত বন্দেগী শুদ্ধ, পাকা নামাজ শুদ্ধ, পাকা রোজা শুদ্ধ, আমি আল্লাহ নিজের হাতে জাহান্নামে ঢুকা দেব। কে বলছেন? জামাত ইসলামী এই কথাটা, এই হাদিসটা বিশ্বাস করে নিয়েছে। এই জন্য জামাত ইসলামী বিশ্ব নবীর পার্টি ছাড়া আর কোনো পার্টি করে না। আমরা কি ভুল করছি না ঠিক করছি? এজন্য কোন ভুল করছি না ঠিক করছি? যারা যুবক তারা উত্তর দাও, আমরা ভুল করছি না ঠিক করছি? তাহলে আল্লাহ নবী যে বলছে অন্য কোন দল করতে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা অবিশ্বাস করে কোনো লাভ আছে? এই কথা অবিশ্বাস করে গায়ের জোরে যারা অন্য দল করে, এই গায়ের জোর কি একদিন থাকবে না গায়ের জোরও যাবে? এমন একদিন আসবে রে যুবক, তোমার শক্তি নিঃশেষ হবে, তোমার শারীরিক শক্তি, মানসিক শক্তি, তোমার কথা বলার হিম্মত চলে যাবে। তোমার জন্য মসজিদের মাইকে ঘোষণা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিন তোমাকে কাফনের কাপড় পরায়া তোমাকে কবরে রাখা হবে রে যুবক। আর ওই দিন তোমার দল থাকবে দুনিয়ায় আর তুমি থাকবে কবরে। তোমার কবরে যখন প্রশ্ন করা হবে ওমান নাবিউকা, বলো বলো তুমি তোমার নবীকে নেতা বলে তার পার্টি করেছো কিনা, তখন তো তুমি জবাব দিতে পারবে না, পারবে না। তখন আকাশ থেকে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান নার, ও ফেরেশতারা রে,
এখনো জবাব দিতে পারলো না। জাহান্নামের দরজাগুলো খুলে দাও আর জাহান্নামের পোশাকটা পরে দাও, কিয়ামত পর্যন্ত তাকে মারা শুরু করো, যতদিন পর্যন্ত হাত্তা ইয়াউমুল বাস, যতদিন কিয়ামত না হবে রে ততদিন তার দেহের উপরে মার বন্ধ হবে না। ভাইরা আমার, এই ভয় আমাদের মধ্যে কাজ করে বলে দুনিয়ার কোন লোভ লালসা আমাকে কাহিল করতে পারে নাই। এজন্য আল্লাহর হস্তে আমরা কোরআনের পাঠি করি, আমরা নবীর রেখে যাওয়া কোরআন প্রতিষ্ঠা রাজনীতি আমরা করি শুধু জাহান্নামের ভয়ে, শুধু কবর আযাবের ভয়ে, শুধু ওই জান্নাতের আশায় যে জান্নাতে থাকতে পারলে আর জীবনে কোনোদিন মরণ হবে না রে, আর জীবনে কোনোদিন আমাদের জীবনের সমাপ্তি ঘটবে না, আর জীবনে কোনোদিন আমাদের জান্নাত ছেড়ে দেওয়া লাগবে না। বলেন তো আমরা ঠিক করেছি না ভুল করেছি? এই ঠিকটাকে আপনারা করবেন না ছেড়ে দিবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো, কারা কারা? তার মধ্যে আমি একটা আছি। এবার আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কথা দিল, কথাটা হলো তোমরা যদি তোমাদের বাংলাদেশে একটা বার কোরআনটা কায়েম করতে পারো রাষ্ট্রীয়ভাবে, জাতীয় সংসদ চলবে কোরআন দিয়া। কোরআন কায়েমের মানে কি বলেন তো? কোরআন কায়েমের মানে কি? জাতীয় সংসদ চলবে কি দিয়া? জাতীয় সংসদে সংবিধান হবে কোরআন। আর যে সংবিধান এখন কায়েম হয়ে আছে এটা তো মানুষের হাতে লেখা সংবিধান, কথা ঠিক না? এটা মানুষের হাতে লেখা সংবিধান। অনেক ইহুদি, অনেক মুসলমান, অনেক হিন্দু, অনেক বৌদ্ধ, অনেক খ্রিস্টান, এরকম 4-5 রকমের বুদ্ধিজীবী একত্র হইয়া বাংলাদেশের সংবিধান তৈরি করেছে। আর গোটা কোরআন আল্লাহ একাই তৈরি করেছে। একলা একলা যা বুঝেছে তাই করেছে। এই জন্য আপনারা কোরআন মানবেন না? না হলো 500 বুদ্ধিজীবী, কয়শো কথা বলেন আপনারা? 500 জন বুদ্ধিজীবী চিন্তা ভাবনা করে দীর্ঘ বছর গবেষণা করিয়া তারা একটা সংবিধান লিখে জাতীয় সংসদে তারা রেখে দিয়েছে। আর আরশ আজিমে বসে আল্লাহ একাই কিন্তু কোরআন শরীফ তৈরি করেছে। এই একলা একলা করছে দেখে মানবেন না? ওই আল্লাহ একাই তো দুনিয়া তৈরি করেছে, একাই তো আকাশ তৈরি করলো, একাই তো মানব জাতি তৈরি করলো, একাই তো পানি বাতাস তৈরি করলো। করলো কিনা জোরে কম? আল্লাহ একা যা তৈরি করেছে তা ভোগ করতেছি। ওই আল্লাহ একাই কোরআন তৈরি করেছে, সেটা কেন আমরা মানবো না? ওই আল্লাহ তাআলা একা যে কোরআন তৈরি করলো, কোরআন তৈরি করার পরে আল্লাহ কি বলেছেন? তোমাদের দায়িত্ব হলো তোমাদের মাতৃভূমিতে মানুষের তৈরি করা সংবিধান যেন বাঁচিয়ে থাকতে না পারে। লিইউজহিরাহু, বলেন লিইউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তোমাদের দায়িত্ব হলো মানুষের লেখা সংবিধানকে বিদায় করে দাও, মানুষের লেখা আইন ব্যবস্থা বিদায় করে দাও, মানুষের লেখা সুদের অর্থনীতি বিদায় করে দাও। সবগুলো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করো, সাফ করিয়া সবগুলো জায়গায় আল্লাহর কোরআনটাকে তোমরা বিজয়ী করো। যদি একবার বিজয় হয়, এই দেশের খাদ্যের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম, এই দেশের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ আমি নিজেই নিলাম। এই যে আল্লাহ কথা দিল, সেই কথা আল্লাহ রক্ষা করবে না মিথ্যা কথা কইছে? বলেন তো, আল্লাহ কি মিথ্যা কথা কইছে? আল্লাহ তাল দিয়ে কি কোরআন কায়েম করে নিবে তারপর আল্লাহ চলে দেবে অন্যদিকে নাকি? না না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ বলছেন আমি যে কথা দেই আমি কোনোদিন আমার কথা নড়চড় করি না। কথা দিলে আমি পাই পাই করে কথা রক্ষা করব।